এক সময় যার একটি সংবাদে নড়েচড়ে উঠত সমগ্র বাংলা, দাপুটে সে সাংবাদিক আজ দাঁড়াতে পারেন না নিজের পায়ে। জীবন চালিয়ে নিতে প্রয়োজন হয় অপরের সহযোগিতার। আমি অসহায়, আশা করি কাম্য সবাই আমার কাছে আসুক, আমাকে একটু আর কিছু হোক না হোক একটু সবাই একটু দৃষ্টি দিয়ে দেখুক। দৃষ্টিহীন বয়স্ক স্ত্রীকে চলে যেতে হয়েছে ভাইয়ের আশ্রয়ে। পথের ধারে বসে মানুষের আনাগোনা দেখতে দেখতে তাই দিন কাটে প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের। এইটা আমার জন্মস্থান, এই কারণে এইটা আমার ছোটবেলা থেকেই আমার ভালো লাগে। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের ডুমুর গ্রামে নিশ্চুপ গ্রামের মতোই পড়ে থাকেন রফিকুল আলম। গৃহ পরিচারিকা দিনে 2 বার এসে খাবারের ব্যবস্থা করে দেন। সন্ধ্যা হলেই বাইরে থেকে ঘরে তালা দিয়ে চলে যান নিজের মতো। বদ্ধ ঘরে বাধ্যগত রাত কাটান 80 পেরোনো এই সাংবাদিক। ঘরে তালা দিয়ে থুইয়া চলে যায়, তার ভাই এসে দেখাশোনা করে থুইয়া বাসা বিলে চলে যায়। মেয়েরা ফোনে কথা বলে। অনেকটা মৃত্যুর অপেক্ষায় থাকা সাংবাদিক রফিকুল আলমের অনেক দুঃখের মধ্যে সহকর্মীদের অবজ্ঞাই যেন সবচেয়ে ভারী। কেউ দেখতে আসেন না বলে আক্ষেপ করেন তিনি। এখানে আসার পরে সাংবাদিকরা তেমন আসে নাই। টেলিফোনে নুরুল ইসলাম বাবু একটু খোঁজখবর নেয়, আর তাছাড়া নিজেরা টেলিফোন করলে নিজের যদি টেলিফোন করি তাহলে তার সহমর্মিতা করে এই পর্যন্ত। 1963 সালে বিএ পাশ করা রফিকুল আলম খান যমুনার ভাঙন দেখতে গিয়ে দেখা পেয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা ও ফররুখ শিওরের। তাদের অনুপ্রেরণাতেই সাংবাদিকতার শুরু। কাজ করেছেন দৈনিক বার্তা, আজাদ ও দৈনিক বাংলায়। এরপর 29 বছর রেডিওর জীবন। প্রথম আলোতেও কাজ করেছেন তিনি। সেখান থেকে বাধ্য হয়ে চাকরি ছাড়ার আক্ষেপও আছে তার। এরপর কিছুদিন আমার দেশ পত্রিকায় কাজ করে 2016 সালে ছেড়ে দেন ভালোবাসার পেশা। রেডিও শেষে আমি বয়সের বেশি হয়ে গেল, কাজ করা বন্ধ করলাম। কিন্তু দৈনিক বাংলায় বন্ধ হওয়ার পরেও প্রথম আলো আমাকে অফার করলো, কাজ করো, কাজ করলাম। কিন্তু ওখানের মহাশয় এটার সাথে একটু হিস হওয়ার পরে আমি ওরা ছেড়ে দিয়ে আমার দেশে গেলাম। আমার দেশে এখানে যারা লোকজন ছিল তারা অনেকেই আমাকে মানে প্রতিপক্ষ মনে করতো যে আমি একটা পার্টির সমর্থক। এই কারণে আমি আমার দেশ ছেড়ে পুরোপুরিভাবে সাংবাদিকতা ছেড়ে দিলাম। পারিবারিক জীবন সম্পর্কে জানান, বাবা মা ভাই বোন সবাই ছিল। এখন স্ত্রী রয়েছেন। পরিবার পরিকল্পনায় চাকরি করতেন। তিনি এখন অসুস্থ, হাঁটতে পারেন না, চোখেও দেখেন না। মাঝে মধ্যে তিনি এখানে আসেন, কিন্তু তাকে সময় মতো ওষুধ খাওয়াতে হয়। বড় মেয়ে লন্ডনে এবং ছোট মেয়ে ঢাকায় থাকে। পানিতে ডুবে মারা গেছে তার একমাত্র ছেলে। মা বাবা ভাই বোন সবাই ছিল। এখন পরিবারে আছে আমার ওয়াইফ, তিনি অসুস্থ, হাঁটতে পারেন না। 53 বছরে সাংবাদিকতা জীবনে বহু প্রশংসা পেলেও শেষ জীবনে ভরসা হয়ে ওঠার কেউ নেই তার, কিচ্ছু নেই। একার জীবনে তাই বেশিরভাগ সময়ই হতাশায় কাটে প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের। রাজীব বিশ্বাস, কালবেলা।